সহজ পদ্ধতিতে নাস্তা রেসিপি। তো প্রথমে আমি দুটা সেদ্ধ আলু ম্যাশ করে নিলাম, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি গ্লাস দিয়ে। এরপরে আমি দিয়ে দেব তেল পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি, যার যতটা খেতে ভালো লাগে, যার যতটা চিনি খেতে পছন্দ করো। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো একটু নরম নরম, এটাকে শক্ত, এটা যতক্ষণ না পর্যন্ত শক্ত হবে ততক্ষণ পর্যন্ত আটা দিতেই হবে। তো এটা শক্ত হয়ে আসে, তো এবার আমি রুটির মতো বেলে নিতে হবে, একদম রুটির মতোই আর কি। এই নাস্তাটা কিন্তু তোমরা অনেক দিন রাখতে পারবা, 2 সপ্তাহ রাখতে পারবা, বানিয়ে রেখে দিতে পারবা, বক্সে ভরে রেখে দিবা, কোনো কিছুই হবে না, গন্ধও করবে না, নষ্টও হবে না, কোনো কিছু করবে না। তো রুটির মতো বেলে নিলাম, তারপরে ভাঁজ করে নিয়ে কেটে নিলাম চারকোনা, একটু ইসের মতো, দেখতে পাচ্ছ কেমন করে কেটেছি। তো আরও বানাচ্ছি, পারি আমি, সবই পারি। অনেকে বলে শুধু ভিডিও বানাস, ভিডিও বানাই না, আমি সবই পারি, রান্না বান্না যত কিছু, এমন কোনো রান্না নেই যে আমি পারি না, আমি সব পারি। তো করার প্রয়োজন পড়ে না, মা আমাকে সেরকমভাবে কাজ করতে দেয় না, কিন্তু এগুলা বানানোর জন্য আমার মা আমাকেই বলে যে এগুলো বানা, তোর কাছে ভালো হয়। মা পারে না সেরকমভাবে, পারে না বলতে ট্রাই করলে হবে, কিন্তু অলস একটু, বলে যে তুই করে নে। তো দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু শেপটা সেরকম যে গোল লাগবে সেরকম কিছু না। তো এবার আমি ভাজতে চলে গেছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, একদম গরম হয়ে যাবে, তেল দিব না, প্রথমে একটু রুটিটা দিয়ে দিব, একটু ভাজা হয়ে যাবে হালকা হালকা, তারপরে তেল দিতে হবে। তেল দিয়ে ভালো করে একবারে যতটা তুমি পছন্দ করো আর কি। আর আমি আবার বেশি একটু শক্ত শক্ত হয়ে যায় না, পুড়ে পুড়ে যায়, ওরকমটা পছন্দ না। কিন্তু উনানটা পুরা জ্বলতেছিল, তো আর এদিকে কাজ করতেছিলাম, অলরেডি পুড়েই গেছে কি বলবো, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তো আর এটা তো আমি খাবো না, কারণ আমার এই জিনিসটা খুব আমি তেল ভাজা জিনিস খুব কম খাই, ইগনোর করি। তো এগুলো বাড়ির মানুষই খাবে, আর ফ্রেন্ডরা টিফিনে নিয়ে যাব, কালকে ইউনিভার্সিটি যেতে হবে, ওরা প্রতিদিন টিফিন নিয়ে আসে, কিন্তু আমি যাই না, অলস, ভালো লাগে না বানাইতে। আজকে ভাবলাম যে আজকে বানিয়ে তাহলে কালকের জন্য হয়ে যাবে। তো এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরকম করে সব কটা ভেজে নেব। তারপরে দেখতে পাচ্ছ সাইডে দিয়ে দিছি, কারণ প্রথমেই যদি তেল দিয়ে ভাজা শুরু করো তাহলে জিনিসটা কিন্তু দেখতে ভালো হয় না, খেতেও ভালো হয় না। তো আমার ভাগনা ভিডিও বানিয়েছে, কি বলবো, নড়তেছিল পুরা, এরকম করেই ভিডিওটা বানিয়েছে। আর একা তো সম্ভব হচ্ছিল না। আর দেখতে পাচ্ছ আমি তেলটা একটু কম তেলে রান্না করতে পারি না, এটাই আমার বিগ প্রবলেম। তো এরকম করে সবগুলো ভেজে নিব শুধু টিফিনের জন্য। এরকম করে কিন্তু ভেজে নিয়ে তোমরা 3-4 দিন রাখতে পারো, কারণ এখন শীতের দিন, খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায় তাড়াতাড়ি, আর সকালে উঠতে ইচ্ছা করে না। তো এটা বানিয়ে রেখে দিতে পারবে। তো বান্ধবী খেতে বললো ভালোই হয়েছে, তোমরাও কিন্তু ট্রাই করে দেখবা কেমন হচ্ছে অবশ্যই।